আবু সাইদকে সন্ত্রাস আখ্যা দেয়া সেই উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওকে ওইডি করা হলো, এখন শুনলাম বরখাস্ত করা হয়েছে। এই উর্মি যা কথা বলেছে আমার কাছে একটা আপত্তি মনে হয় নাই, কিন্তু আমার কাছে আপত্তি মনে হয়েছে যে এই বাঙালির জাতীয় স্লোগান নাকি জয় বাংলা। আমি ম্যাডামের লিবাস দেখে মনে করেছিলাম ম্যাডাম আল্লাহওয়ালা একজন মহিলা, নামাজি কালামি মহিলা, ধর্মভীরু মহিলা মনে করেছিলাম। কিন্তু ম্যাডাম আপনি এত সুন্দর ধর্মীয় পোশাক পরার পরে আপনার স্লোগান জয় বাংলা হয় কিভাবে? আপনি বাঙালি হওয়ার আগে আপনার পরিচয় হলো আপনি একজন মুসলিম। আপনি বাঙালি হওয়ার আগে আপনার পরিচয় হলো মুসলিম। মুসলমানের স্লোগান জয় বাংলা নয়, মুসলমানের স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আর এই স্লোগান শোনার পরে কোনো হেজাবি, কোনো নামাজি মহিলা পুরুষ যদি চুলকানি শুরু হয় দিয়ে জয় বাংলা স্লোগানটা নিজেদের স্লোগান হিসাবে পরিচয় দেয়, কসম আল্লাহর, তাহাজ্জুদ পড়ার পরও জাহান্নামে যাওয়া লাগবে। তুমি বাঙালি হওয়ার আগে তুমি মুসলিম। পৃথিবীর সমস্ত মুসলমানের একটাই পরিচয় মুসলমান। সমস্ত মুসলমানের পরিচয় কি? মুসলমান। এই আল্লাহু আকবারের তাকবীর শুনে আবু জাহেলের কলিজার মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়েছে। কারণ তারও একটা স্লোগান ছিল, সেটা হলো লাত আর মানাতের নামে, উজ্জার নামে, হুবলের নামে। মুসলমানের স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। জয় বাংলাও না, জয় হিন্দও না, জয় পাকিস্তানও না। মুসলমানের স্লোগান কি? আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেছি। আহারে কি অবস্থা! হিজাবটা পড়েছে। আমরা অনেক সময় এইরকম চশমা, এরকম হিজাব অন্যান্য বিভিন্ন অভিনয় শিল্পীদের গায়ে পরতে দেখি। ওরা এটা পরে কেন? পরে অভিনয়ের জন্য। মুসলিম মা বোনদের বলি, আপনি ইসলামী পোশাক আল্লাহর হস্তে অভিনয়ের জন্য পরবেন না, অভিনয়ের জন্য পরবেন না। আপনার চশমাটা, আপনার হিজাবটা, আপনার বোরখাটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি যদি হিজাব পরে থাকেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে ধরা খাওয়া লাগবে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হলো আবু সাইদ, তাকে সন্ত্রাস আখ্যা দিল। আপনার বিবেকটা কেমন হলো? মনে করলাম, মনে ভেবে দিলাম আপনি ওই দলের লোক, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে আপনি ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো, এ কি সন্ত্রাস? ও কি সন্ত্রাসী করেছে? ও তো নিরস্ত্র, ও তো পুলিশকে গুলি করে নাই, পুলিশই তাকে গুলি করেছিল। আপনি তাকে সন্ত্রাস বলছেন কেন? ও যদি সন্ত্রাস হয় তাহলে আমার কুষ্টিয়ার আবরারকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, আপনার এত সুন্দর দেশপ্রেমিক স্ট্যাটাস তখন কোথায় ছিল? আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলছেন, মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে এই দেশে আসতে দেবেন না, এর প্রতিবাদ করবেন। তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা মিলেই তো আবরারকে হত্যা করল। আপনার স্ট্যাটাস তখন কোথায় ছিল? আজকে আবরার যদি বেঁচে থাকতো, উনি যেরকম মেধাবী ছাত্র ছিল, বাংলাদেশকে কত দূর নিয়ে যেত, যে আপনারা নির্মমভাবে হত্যা করলেন। এবং সেই আবরার, সে নিজেও আপনার দলের লোক ছিল। আবরারের বাবা আপনার দলের কর্মী ছিল, সে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী ছিল। আপনারা সেই ছেলেটাকেও মেরে দিলেন। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন, এই মুক্তিযুদ্ধের পক্ষে বলে এদেশে কোরআন হাদিসের কথাগুলোকে, কথা বলার কণ্ঠকে গলা চিপে ধরেছিলেন। একটা মাহফিল করতে 14 জায়গায় 15 জায়গায় অনুমতি লাগতো। এই নেতা ওই নেতা, আরে বাবা রে বাবা, এই প্রশাসন ওই প্রশাসন, কত জায়গায় অনুমতি লাগতো। মাহফিল নিয়ে আপনাদের ভয় ছিল।
এখন তো মাহফিল দেশে হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না তো? আপনাদের সময় মাহফিল নিয়ে এত ভয় ছিল কেন? মানুষকে ধর্মের কথা বলতে হবে, তাও 14 জায়গায় অনুমতি লাগবে। এরকম ফ্যাসিস্ট আচরণ কেন করলেন? আপনারা তো জানেন যে বাংলাদেশের জনগণ কখনো কারো বশ্যতা স্বীকার করে বাস করা এ জাতি নাম বাংলাদেশ। কারণ এরা বাসার জন্য জীবন দেয়, এরা দেশের জন্য জীবন দেয়, এরা এদের অধিকার কিভাবে আদায় করতে হয় এদের মতন ভালো কেউ জানে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনাকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, আর দিন প্রতিষ্ঠার আন্দোলনে পরস্পরের মধ্যে মতপার্থক্য করো না। ইসলাম কায়েম করার জন্য, দিন ইসলাম কায়েম করার ক্ষেত্রে আপনি হানাফি হন, মালিকি হন, হাম্বলি হন, শাফি হন, যেই মাযহাবের অনুসরণ করেন না কেন, আপনার মূল টার্গেট থাকতে হবে দিন কায়েম। এই ব্যাপারে আপনি হানাফি, আপনি শাফি, আপনি মালিকি এইরকম মত পার্থক্য করতে পারবেন না। আপনি সুন্নি, আপনি বরেলভী, আপনি জামাতি, আপনি চরমনায়, আপনি হেফাজত, এরকম পার্থক্য করতে পারবেন না। সকল মুসলমানের একটাই উদ্দেশ্য থাকতে হবে, দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দিন কায়েম কতটা জরুরি, কতটা প্রয়োজনীয় আমি আপনাকে বোঝাই। আপনি যদি পূর্ণাঙ্গ কোরআনকে অনুসরণ করতে চান, কোরআনের শব্দ আইনকে বাস্তবায়িত দেখতে চান, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামিক হওয়া ছাড়া বিকল্প নাই। আপনি রাষ্ট্রে ইসলাম যতদিন পর্যন্ত কায়েম না করতে পারবেন, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম আপনি মানতে পারবেন না। কারণ ইসলামের অনেক বিধান আছে, কোরআনের অনেক আয়াত আছে, যেগুলো বাস্তবায়িত করতে হলে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হতে হবে। অনেক বিধান আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, হাদিসের অনেক বিধান আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। যেমন কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাষ্ট্র ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আপনি নিতে পারবেন না, আর সংবিধান হিসাবে কোরআনকে যতদিন পর্যন্ত আপনি বাস্তবায়িত করতে না পারবে, ততদিন পর্যন্ত চুরি করলে হাত কাটতে আপনি পারবেন না। কারণ এখন যদি কেউ চুরি করে আর ওই চোরের হাত যদি আপনি কেটে দেন, আপনার বিরুদ্ধে মামলা হবে, হত্যার মামলা, মার্ডার কেসের আসামি আপনি হয়ে যাবেন। কিন্তু কোরআনের আয়াত খালি খালি তেলাওয়াত করবেন নাকি, এটা মানার দরকার না, এটা বাস্তবায়ন করার দরকার না। এইটা আল্লাহ কি এমনি এমনি দিয়েছে নাকি? এটাও তো মানার জন্য দিয়েছে। তাহলে কেন আপনি রাষ্ট্রে ইসলাম কায়েমের চেষ্টা করবেন না? ইসলাম যতদিন পর্যন্ত রাষ্ট্রে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই আয়াতের উপর আপনি আমল করতে পারবেন না। ব্যভিচার করে এই যে পরকীয়া প্রেম এত পরিমাণে বেড়েছে, ঘরে ঘরে এখন পরকীয়া ঢুকে গেছে। পরকীয়া কাকে বলে? ওই মহিলার স্বামী আছে, আর যার সাথে করছে তারও বউ আছে, অথবা ওই মহিলার স্বামী আছে, যার সাথে করছে তার বউ নাই, অথবা ওই মহিলাটার স্বামী নাই, যার সাথে করছে ওই লোকটার বউ আছে। অর্থাৎ বিবাহিত নারী পুরুষের অবাধ যৌনাচারের নাম হলো পরকীয়া। ইসলামের বিধান হলো, কেউ যদি পরকীয়া প্রেম করে, যে ব্যক্তি বিবাহিত আর একটা বিবাহিত মহিলার সাথে, বিবাহিত পুরুষ যদি বিবাহিত মহিলার সাথে পরকীয়া প্রেম করে যৌন সম্পর্ক স্থাপন করে, অথবা বিবাহিত নারী আর একটা পুরুষের সাথে যদি যৌন সম্পর্ক স্থাপন করে, এক্ষেত্রে পুরুষটা অবিবাহিত, মহিলাটা বিবাহিত। ইসলামের বিধান হলো, অবিবাহিত যে তাকে দুররা মারো, কত মিয়াতা দালদা 100 দুররা মারো। আর যে বিবাহিত যে মহিলা, তাকে সঙ্গেসার করে মেরে ফেলো। আপনি যদি এই আয়াতের উপর আমল করতে চান, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সম্ভব। একজন মহিলা জেনা করেছে, একজন পুরুষ জেনা করেছে, আপনি যদি তাদেরকে মেরে ফেলেন, আপনার বিরুদ্ধে মার্ডার কেসের আসামি হবে বর্তমান প্রচলিত আইনে। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনি এই আয়াতের উপর আমল করতে চান, হাদিসের উপরে আমল করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। তাছাড়া আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন না, খালি তেলাওয়াতি করা লাগবে। এমনইভাবে অসংখ্য আয়াত আছে যেগুলো আপনি আমল করতে হলে কোরআনকে সাংবিধানিক রূপ দেওয়া ছাড়া সম্ভব নয়। এজন্য ইসলাম কায়েমের
চেষ্টা প্রত্যেকটা মানুষের মধ্যে করতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি দিন কায়েমের চেষ্টা করবে না, আন্দোলন করবে না, এ অবস্থায় যদি মারা যায় সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকরা ফিদ্দার ক্লাস পালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামে সবচেয়ে নিকৃষ্ট স্থানে, সবচেয়ে নিম্ন স্তরে। আল্লাহ পাক বলছেন, হে নবী, ওয়ালা তাকুম আলা সালাতিল মুনাফিক, মুনাফিকের আপনি নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, ইস্তাগফিরু তাস্তাগফির সাবিনা মাররা, আপনি মুনাফিকের জন্য একবার ক্ষমা চান বা 70 বার ক্ষমা চান, আপনি 1000 বার ক্ষমা চান গা, মুনাফিকের মাপ আর হবে না। অতএব যারা দিন কায়েমের চেষ্টা করছেন না, আপনার মৃত্যু মুনাফিকই মৃত্যু হবে। এই থেকে আপনাকে অবশ্যই চিন্তা করে কাজ করতে হবে। খালি নামাজ পড়লেই আপনি জান্নাত চলে যাবে কে বলেছে আপনাকে? দিন কায়েমের চেষ্টা করুন।